আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ দুইটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। প্রথমটা হলো ভূমিকম্প, আর দ্বিতীয়টা হলো বাউল শিল্পীদের খামখেয়ালিপনা। প্রথমটা হলো এটা একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে যে এরপরে যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে কি হবে, এই জন্য। আর দ্বিতীয়টার জন্য মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে তৌহিদি জনতা যারা, ধর্মভীরু যারা, তাদের মধ্যে যে এরকম নাস্তিকগিরি কথা বলে সহজেই পার পাওয়া যাচ্ছে একটা গোষ্ঠী। তো এই যে ব্যাপারগুলো, প্রথমটা বলি, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, এটা হতেই পারে, ন্যাচারাল ইস্যুস, সৃষ্টিকর্তা প্রদত্ত, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে কিভাবে এর ক্ষয়ক্ষতি রোধ করা যায়, কিভাবে নিজের সেফটিটা ইনশিওর করা যায়, কিভাবে পরিবারের সেফটিটা ইনশিওর করা যায়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমেই যেটা করতে হবে যে আসলে প্যানিক হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, শান্ত থাকতে হবে। শান্ত থেকে চিন্তা করতে হবে যে ঝাঁকুনিটা কেমন। যদি ঝাঁকুনিটা দীর্ঘস্থায়ী হয় তাহলে আপনাকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। নিরাপদ স্থানটা কি? সেটা হতে পারে কলমের নিচে বা পাশে, বিমের পাশে, শত টেবিলের পাশে, নিচে। এইভাবে আশ্রয় নিয়ে আপনাকে সেভ করতে হবে। আর চেষ্টা করতে হবে সব সময় নিচু হয়ে বসে পড়ার জন্য, দাঁড়ায় থাকা যাবে না পারতপক্ষে। যখন ভূমিকম্প থেমে যাবে, ঝাঁকুনি থেমে যাবে, তখন আপনাকে আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। লিফট কখনোই ব্যবহার করা যাবে না, কারণ লিফট ব্যবহার করা ওই মুহূর্তে মারাত্মক। কারণ যদি ভূমিকম্পের ঝাঁকুনির কারণে কোথাও কোনো ফাটল বা কোনো ক্র্যাক দেখা দেয়, সেই ক্ষেত্রে লিফট চলবে না, বন্ধ হয়ে যাবে, এবং স্বাভাবিকই লিফটের ত্রুটিও ধরা পড়বে। তো এই মুহূর্তে লিফট ইউজ করাটা অবশ্যই বোকামি। কোনো কারণে যদি শেক হওয়ার পরে দরজা না খুলে বা দরজা আটকে যায়, ভুলেও সেই দরজায় খোলার চেষ্টা করা যাবে না। তো তারপরে কি করতে হবে? সিঁড়ি দিয়ে আস্তে ধীরে নেমে নিচে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে আশেপাশে ভবন নাই, বৈদ্যুতিক খুঁটি নাই, গাছপালা নাই, সাইনবোর্ড, বিলবোর্ড নাই, এরকম জায়গায়। কারণ আবার নিচে নামার পরে আপনি যদি ভবনের পাশেই দাঁড়ায় থাকেন তাহলে আপনার আর সেফটি থাকলো কই, ওই ভবন ধসিয়ে পড়বে। আর একটা কথা মাইন্ডে রাখতে হবে, ভূমিকম্পর যে কম্পন, এই কম্পন চলা অবস্থায় কখনো বিল্ডিং ধস হয় না। ভূমিকম্পর যে ঝাঁকুনি, যে কম্পন, এটা থামার পরে বিল্ডিং ধসে পড়ে। সো থামার সাথে সাথেই যত দ্রুত সম্ভব নিরাপদে বের হয়ে একটা খোলা স্থানে গিয়ে দাঁড়ানো। আর যদি আমরা গাড়িতে থাকি তাহলে কি করব? যদি গাড়িতে থাকি, গাড়ি যেখানে বুঝবো যে ভূমিকম্প হচ্ছে, শেক করতেছে, সেখানেই আমরা দাঁড়াবো, গাড়ি দাঁড় করিয়ে রাখবো এবং গাড়ি থেকে নামবো না। তবে চেষ্টা করব গাড়িটা যেন বৈদ্যুতিক খুঁটি, বিলবোর্ড বা সাইনবোর্ডের পাশে বা কোনো ফ্লাইওভার, মেট্রো স্টেশন এর নিচে যেন না হয়। এরপরে শেকটা থেমে গেলে আমরা গাড়ি থেকে নেমে পড়বো।